একজন প্রকৃত রাষ্ট্রনায়ক কেমন হওয়া উচিত এই গল্পটি পড়লেই বুঝতে পারবেন। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর অনেক দিন হলো মিষ্টি খাওয়ার ইচ্ছা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাড়তি কোনো পয়সা নেই। তাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সংসার থেকে কিছু কিছু করে টাকা বাঁচিয়ে একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এই টাকাগুলো দিয়ে একটু মিষ্টি কিনে নিয়ে আসেন। আল্লাহর নীতিতে বিশ্বাসী খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, এ বাড়তি পয়সাটুকু তুমি কোথায় পেয়েছো? স্ত্রী বললেন, প্রতিদিনে তুমি যা আনো তা থেকে একটু একটু করে বাঁচিয়ে এটুকু রাখলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সর্বনাশ, তাহলে তো বোঝা গেল রাষ্ট্রকর্ম থেকে আমার এতটুকু না হলেও চলে, আজ থেকে আমি এটুকু নেব না। আর ওই বাড়তি টাকাগুলো তিনি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলেই ওই টাকা দিয়ে মিষ্টি কিনে আনতে পারতেন, কেননা এই টাকাটি তারই প্রাপ্য। কিন্তু এরপরেও তিনি তা করলেন না। রাষ্ট্রের কথা চিন্তা করে তিনি বাকি টাকাগুলো জমা দিলেন। এইরকমই হওয়া উচিত একজন রাষ্ট্রনায়ককে। আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশকে এইরকম রাষ্ট্রনায়ক দিয়ে কবুল করুন, আমিন।